বাজ্যে নহবত মধ্যরাতে বর বেশে মালা বদল করে বিয়ে করলেন দেবাদিদেব মহাদেব। বলাগড় রাসমেলায় যুগ যুগ ধরে চলে আসছে প্রাচীন এই রীতি। রবিবার সন্ধ্যাবেলায় বরযাত্রীদের নিয়ে স্থানীয় কয়েকটি বাড়িতে আইবুড়ো ভাত খাইয়ে শিবকে মুস্তাফি বাড়িতে রাখা হয়। ভোর রাতে সেখান থেকে বিন্ধ্যবাসিনী মন্দিরের দিকে নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গে ছিলেন বরযাত্রীরা। যাত্রাপথ আলোয় ভরিয়ে তোলেন বরপক্ষের লোকজন। এরপর মন্দিরে পৌঁছে নিয়ম করে শিবকে 7 পাক ঘোরানো হয়। মালা বদল ও পুরোহিতের মন্ত্রোচ্চারণে শেষ হয় দেবী বিন্ধ্যবাসিনীর বিয়ে। আজকে বিন্ধ্যবাসিনী দেবীর পুজোর তৃতীয় দিন। এই তৃতীয় দিনে যেমন আনুষ্ঠানিকতা আছে, শিবের বিবাহ। শিবের বিয়ের গল্পটা হচ্ছে যে আগে জমিদারদের সাথে প্রজাদের সুসম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল। সেই বাধাটা এই রাস মেলা উপলক্ষে কাটাবার চেষ্টা করেছে তৎকালীন জমিদাররা। সেই কারণে প্রজাদের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে হচ্ছে আমাদের বারোয়ারি বিন্ধ্যবাসিনী দেবী পূজিত হন। আর শিব জমিদারদের পক্ষে শিব এখন গ্রামের বিভিন্ন জায়গায় আইবুড়ো ভাত খেতে পরিক্রমা করেছেন। রাত্রিরে ভোরবেলায় অনুষ্ঠানটা হবে। শিব তার বরযাত্রীর সহযোগে আসবে এবং এসে এইখানে ভোরবেলায় মালাবদলটা হবে। শোনা যায় 1707 সালে বলাগড়ের শ্রীপুর গ্রামের প্রতিষ্ঠাতা সাধক জমিদার রঘুনন্দন মিত্র মুস্তাফি তার নিজ গৃহে দুর্গাপুজো করেছিলেন। প্রজাবৎসল জমিদার রঘুনন্দন অনুভব করেছিলেন তার গৃহে প্রজারা আসতে পারছেন না, তার বাড়ির মহিলারাও বাইরে বের হতে পারছেন না, অথচ প্রজারাই তার বাড়ির প্রতিমা নিরঞ্জন করছেন। উৎসবেও প্রজাদের সঙ্গে তার কোনো বন্ধন তৈরি হচ্ছে না। এরপরেই জমিদার বাড়ি থেকে অনতি দূরে বিন্ধ্যবাসিনী মায়ের পুজো শুরু করেন তিনি। আজকে মোষ বলি, শাক বলি, ভেড়া বলি, তৎসহ রাত্রিবেলায় শিবের বিবাহ অনুষ্ঠান। শিবের বিবাহটা একটা অদ্ভুত জিনিস। 1707 সালে যখন রঘুনন্দন মিত্র মুস্তাফি তার নিজস্ব ঘরে দুর্গাপুজো করেছিলেন, তিনি হঠাৎ অনুভব করলেন, আরে আমার ঘরে তো প্রজারা আসতে পারছেন না। তখনকার প্রথা অনুসারে বাড়ির মেয়েরা তো চিকের বাইরে বেরোতো না, অতএব বরণ থেকে আরম্ভ করে সবই করত। তিনি খুব প্রজা বৎসল ছিলেন, অথচ প্রজারা ঠাকুরকে বিসর্জন করছে। তখন কিন্তু বাড়ির কোনো লোক যাচ্ছে না, তাহলে প্রজাদের সঙ্গে আমার মেলবন্ধন হচ্ছে না, যেটা আমার উদ্দেশ্য। তখন উনি বিন্ধ্যবাসিনী মায়ের পূজা শুরু করলেন। এই মা বিন্ধ্যবাসিনী কে? যখন কৃষ্ণকে একটার পর একটা কংস হত্যা করছে, তখন এই দেবী আদ্যাশক্তি কে যখন তুলে আছাড় মারতে গেল, উনি বলে গেছিলেন যে তোমায় বদিবে যে গোকুলে বাড়িতেছে। তিনি হচ্ছেন মা বিন্ধ্যবাসিনী, যেটা মা এখনো পর্যন্ত বিন্ধ্যাচল পর্বতে ঠিক এই তিথি এই নক্ষত্রে ঠিক এই প্রথা অনুযায়ী পূজিত হন। তো আমরাও সেই পুজোটা রঘুনন্দন মিত্র মুস্তাফি ধরে রেখেছিলেন, করে গেছিলেন। এই পুজোকে কেন্দ্র করে শ্রীপুর গ্রামে বসে বিরাট মেলা। বিকিকিতি তো চলেই, সঙ্গে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিন মন্দিরের পার্শ্ববর্তী পুকুরে আয়োজন করা হয় আতশবাজির প্রদর্শনী, যা দেখতে বিশেষ দিনে হুগলি সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ভিড় জমান হাজার হাজার মানুষ। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।